ভাবুন তো, বছরের পর বছর কাজ করছেন, কিন্তু না অ্যাপয়েন্টমেন্ট লেটার, না সোশ্যাল সিকিউরিটি, না কোনো প্রোটেকশন। রুলস এত লম্বা চওড়া আর এত কনফিউজিং যে কিছুই বুঝে ওঠা যায় না। আনফেয়ার লাগে, তাই না? ওয়েল, লেজিসলেচার এখন পুরো সিস্টেমটাই ফ্লিপ করে দিয়েছে। পুরনো লেবার লজ কমপ্লিকেটেড, স্ক্যাটার্ড, কনফিউজিং, কিন্তু দ্য নিউ লেবার কোডস সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আপনার জানার দরকার আছে কিভাবে। কনফিউজ যে আমি কোন বিষয়ে কথা বলছি? চলুন সিম্পল কথা বুঝে নিই। আগে আমাদের কাছে ২৯টা আলাদা লেবার লজের একটা বিশাল জঙ্গল ছিল, কিন্তু এখন তাদের জায়গায় মাত্র ৪টি বড় কোড এসেছে। কোড অন ওয়েজেস, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড, সোশ্যাল সিকিউরিটি কোড, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ কোড। 4 কোডস ভার্সেস 29 অ্যাক্টস। কফি ক্লিনই লাগে, রাইট? এতে কোনো ডাউট নেই যে পুরনো লসগুলো ছিল লেন্দি, পুরনো সময়ের এবং বেশ মেসি। ভিন্ন ভিন্ন রুলস, একই বিষয়ে আলাদা আলাদা ডেফিনিশনস, ওভারল্যাপিং রিকোয়ারমেন্টস। এক জায়গায় ওয়েজেস একভাবে ক্যালকুলেট হতো, অন্য জায়গায় আরেকভাবে। কিছু ওয়ার্কার্স একদম নিরাপদ, আবার কিছু পুরোপুরি ইগনোর্ড। এমপ্লয়ার্স পেপার ওয়ার্কে ডুবে যেত, এমপ্লয়েজ লুপ হোলসে হারিয়ে যেত। এই কারণেই লেজিসলেচার সবকিছু সিম্পলিফাই করার চেষ্টা করেছে। নিউ লেবার কোডস এনে নতুন লজ একটা স্ট্যান্ডার্ড সিস্টেম আনার চেষ্টা করছে। ওয়েজেসের একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন, রেজিস্ট্রেশন আর রিটার্নসের ওয়ান ইউনিফাইড সিস্টেম, ওয়ার্কার সেফটি, সিকিউরিটি আর রাইটসের ওয়ান আমব্রেলা। আর সবচেয়ে বড় কথা, গিগ ওয়ার্কার্স, কন্ট্রাক্ট ওয়ার্কার্স, মাইগ্রেন্ট ওয়ার্কার্স যারা আগে সিস্টেমে ইনভিজিবল ছিলেন, এখন অফিসিয়ালি রেকগনাইজড এবং কাভার্ড। তো ওয়ার্কার্সদের জন্য এর মানে কি? ক্লিয়ারার স্যালারিজ, গ্যারান্টিড মিনিমাম ওয়েজ, অ্যাপয়েন্টমেন্ট লেটার্স, বেটার সেফটি, ফাস্টার সোশ্যাল সিকিউরিটি আর ফিক্সড টার্ম ওয়ার্কার্সদের জন্য গ্র্যাচুইটিও। সহজ কথায়, মোর প্রোটেকশন, মোর ডিগনিটি। কিন্তু এমপ্লয়ার্সদের জন্য একটু মিক্সড ব্যাগ। হ্যাঁ, কমপ্লায়েন্স সিম্পলার হচ্ছে, কিন্তু কস্ট একটু বেশি। বেসিক স্যালারি যেটা মোটামুটি 30% ছিল, এখন টোটাল পের 50% হতে হবে। রেজাল্ট, পিএফআর গ্র্যাচুইটি কন্ট্রিবিউশনস বাড়বে, আরও বেশি ওয়ার্কার্স সোশ্যাল সিকিউরিটি কাভারেজের মধ্যে আসবে। আর রিট্রেন্সড এমপ্লয়িজদের জন্য একটা নতুন ফান্ড তৈরি করতে হবে। মানে এমপ্লয়িজের ওপর লায়াবিলিটিস আর এক্সপেন্সেস বাড়ছে। যেখানে এমপ্লয়িজ পান সিকিউরিটি, এমপ্লয়ার্স পান ক্ল্যারিটি, কিন্তু প্রেশার দুদিকে। আর চেঞ্জ তো সবসময় সবাইকে একটু না একটু নাড়া দেয়। তাই আসল প্রশ্ন, এই নিউ কোডস কি সত্যিই একটা ফেয়ারার ওয়ার্কপ্লেস তৈরি করবে, নাকি শুধু একটা মোর কন্ট্রোল ওয়ান? আমরা কি এম্পাওয়ারমেন্টের দিকে এগোচ্ছি, নাকি নতুন একটা আনসার্টেনটির দিকে? আপনি বলুন, হোপফুল নাকি ওয়ারিড? আর যদি এখনো কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আর যদি এই সিম্পলিফাইড এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই আরও লিগ্যাল আপডেটসের জন্য।